সব আপুদের একটাই ভাবনা, সকাল হলেই কি রান্না করব, তাই না আপুরা? তো আজকে সকাল থেকে একটি ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করি ভিডিওটা সবার কাছে অনেক ভালো লাগবে, ভিডিওটা দেখবেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। সকালে ঘুম থেকে উঠে কিন্তু আমার গাছগুলাতে পানি দিয়ে দিলাম। বারিন্দায় কয়েকটা গাছ আছে, এই গাছে কিন্তু পানি দিয়ে দিলাম। তারপর আমি ফ্রেশ হয়ে নামাজ পড়ে নিলাম। যেহেতু ফজরটা আমি উঠতে পারিনি, সকালে এই নামাজ পড়ে নিলাম। আসলে একটা জিনিস বুঝলাম, সকাল সকাল ঘুম থেকে উঠলে কিন্তু সব কাজ তাড়াতাড়ি শেষ হয়ে যায়। তো এখানে সকালে নাস্তার জন্য রুটি বানিয়ে নিলাম। রুটি বানানো তো আমার নিত্যদিনের সঙ্গী, রুটি তো বানাতেই হবে। তারপর রুটির ডোটা বানিয়ে এখানে 2 চামচ চিয়া সিড আমি পানিতে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। তারপর কিছুক্ষণ পর লেবুর রসটা দিয়ে কিন্তু খালি পেটে খেয়ে নিলাম। তারপর এখানে আমি চা বসিয়ে দিলাম। চা বসিয়ে কিন্তু আমি রুটিগুলা বেলে নিব। আমার ছেলেরা তো চা রুটি ছাড়া খায়ই না, দুধ চা দিয়ে কিন্তু রুটি দিয়ে খেতে তাদের কাছে অনেক বেশি ভালো লাগে। অন্য কোনো নাস্তা বানালে তো খাবেই না, আর ভাত তো বলেও খাবে না। সকালে কি জ্বালায় আছি বলেন তো। তো প্রতিদিন সকালবেলা তো চা রুটি বানাতেই হয়। অন্য কোনো নাস্তা বানালে খেতে চাই না, তাই কিন্তু বাধ্য হয়ে চা রুটিটা বানাই দিতে হয়। তো কি করব বলেন, আমি তো মা। আমার মনে হয় পরোটা দিয়ে চাটা অনেকেই পছন্দ করে খায়, আমার কাছেও ভালো লাগে। তো আমার কাছ থেকে তো আমার বাচ্চারাও শিখে গেছে। আজকে কিন্তু ঘি দিয়ে পরোটাটা ভেজে নিলাম। ঘি দিয়ে পরোটা খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে। তো সকালের নাস্তাটা অনেক মজা করে খেলাম। তারপর সকালে নাস্তার পর কিছু কাপড় ছিল, কাপড়গুলা কিন্তু ভিজিয়ে রেখে দিলাম। দুপুরে গোসলের সময় কিন্তু আমি ধুয়ে নিব। আসলে নিজের কাজ নিজের করতেই ভালো লাগে, কষ্ট হলেও নিজের কাজ নিজে করি। অন্যজনের কাপড় ধোয়া, অন্যজনের তরকারি কুটে বাছা দেওয়া কিন্তু আমার একদমই পছন্দ না। ভাবতাছি শর্টকাটে দুপুরের জন্য কি রান্না করা যায়। তো ভাবলাম আজকে সবজি দিয়ে সবজি খিচুড়িটা রান্না করে ফেলবো। বাচ্চারা যেহেতু সবজি খেতে চায় না, এইভাবে খিচুড়ি রান্না করে দিলে কিন্তু বুঝবেই না সবজি আছে কিনা। আসলে বাচ্চারা তো সবজি খেতে চায় না, আমার ছেলেরাও খেতে চায় না। তো বুদ্ধি করে আজকে সবজি দিয়ে কিন্তু খিচুড়ি রান্না করে ফেললাম। সবজিগুলা কিন্তু ছোট ছোট করে কেটে নিলাম, যাতে তারা বুঝতে না পারে সবজি দিয়েছি কিনা। আমার হাতের কাছে যা যা সবজি ছিল, এই সবজিগুলা দিয়ে কিন্তু আজকে খিচুড়িটা রান্না করে ফেললাম। আর সবজিগুলা বড় বড় করে দিলে কিন্তু খিচুড়িটা সুন্দর হয়, কিন্তু বড় বড় করে দিলে তো বাচ্চারা খাবে না, তাই আমি একদম ছোট ছোট করে কেটে দিয়ে দিলাম। তো খিচুড়িটা রান্না করার জন্য এখানে আস্ত কিছু গরম মশলা দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তারপর পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেলে সবজিগুলা দিয়ে দিলাম। একে একে সবজিগুলা দিয়ে কিন্তু হালকা ভেজে নিলাম। তো অনেকেরই দেখি হাতে মেখে খিচুড়িটা রান্না করে, আমি কিন্তু বাগার দিয়ে রান্নাটা করে নিলাম। আসলে রান্নাটা কিন্তু যার যার রুচি মতো রান্না করলেই ভালো হয়। আসলে সবার রান্নার ধরন তো আর এক হয় না, এক একজনে এক এক রকম করে রান্না করে। তারপর সবজিগুলা কিন্তু ভালো করে কষিয়ে নিলাম। কষানো হয়ে গেলে এখানে আমি ডাল আর চাউলগুলা যে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, ওটা কিন্তু ধুয়ে দিয়ে দিলাম। আর পোলাও, বিরিয়ানি, খিচুড়ি যাই রান্না করবেন, চাউলগুলা কিন্তু আগে থেকে ভিজিয়ে রেখে দিলে অনেক সুন্দর হয়। তারপর এখানে আমি একটু গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম। তারপর ঘরে তৈরি ঘি দিয়ে দিলাম, আমি নিজের হাতে তৈরি করেছি এই ঘিটাই কিন্তু দিয়ে দিলাম। শীতের সবজি দিয়ে খিচুড়ি খেতে কিন্তু ভালোই লাগে, তাই না? বোনা খিচুড়ি বলেন আর পাতলা খিচুড়ি বলেন। যেহেতু সবজির খিচুড়ি রান্না করলাম, আজকে আর মাংস দিয়ে